ওয়াট মিটার, এম্পিয়ার মিটার বা সোলার পাওয়ার অ্যানালাইজার মিটার, যে নামেই ডাকেন না কেন, এই মিটারটার কাজ হচ্ছে আপনার প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে, কত ওয়াট আসতেছে এবং কত ভোল্ট আসতেছে সেটাকে অ্যানালাইজ করে আপনার সামনে তুলে ধরা। তো এই মিটারটার সাথে কিন্তু বেশি কিছু থাকে না। মিটারটার সাথে থাকে একটা ইউজার মেনু গাইড আর এরকম একটি সুন্দর প্যাকেজিং। এই প্যাকেজের মাধ্যমে আমরা প্যাকেজ করে আপনাদেরকে মিটারটা যারা অর্ডার করেন তাদেরকে পাঠিয়ে দেই। তো এটার কার্যকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ডিটেলসে বলবো এবং এটা কিভাবে আপনারা সেট করবেন সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এই মিটারটা কিন্তু আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনার সোলার প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে এবং কত ভোল্ট আসতেছে এবং কত ওয়াট আসতেছে সেটা দেখতে পারেন। আবার আপনারা যখন লোড ব্যবহার করবেন, মোট কথা আপনার ঘরের যেই বাল্বটা ব্যবহার করবেন, যেই ফ্যানটা ব্যবহার করবেন, সেগুলো কত ওয়াট খাচ্ছে বা ওই যেখান থেকে আপনি কিনেছেন সেখানে বা যেই কোম্পানির ফ্যান কিনেছেন বা যেই কোম্পানির বাল্ব কিনেছেন সেই বাল্বে যদি 5 ওয়াট লেখা থাকে ওটা কি 5 ওয়াট খাচ্ছে কি না, বা যেই ফ্যানে 15 ওয়াট লেখা আছে বা 16 ওয়াট লেখা আছে সেটা কি আসলেই 16 ওয়াট খাচ্ছে কি না, নাকি বেশি খাচ্ছে না কম খাচ্ছে, সেটা কিন্তু আপনারা এটার মাধ্যমে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারেন। অনেকেই আছেন যাদের ফ্যানের সঙ্গে বা বাল্বের সঙ্গে লেখা থাকে 10 ওয়াট কিন্তু খায় 15 ওয়াট 20 ওয়াট। একটা হিসাব করে আপনারা কিনেন যে আমার যতটুকু ব্যাটারি আছে এতটুকুতে আমার এটা চলবে, কিন্তু পরবর্তীতে দেখেন যে অতিরিক্ত চার্জ খাওয়ার কারণে, কোয়ালিটিফুল প্রোডাক্ট না হওয়ার কারণে দেখা গেছে কি যে আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, অথচ আপনি মনে মনে ভাবেন যে আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা সোলার প্যানেল থেকে ঠিকমতো চার্জ হচ্ছে না। কিন্তু ওটা কিন্তু সোলার প্যানেলের দোষ না বা আপনার ব্যাটারিরও দোষ না, দোষটা হচ্ছে আপনি যেই বাল্বগুলো ব্যবহার করতেছেন বা যেই ফ্যানগুলো ব্যবহার করতেছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট না হওয়ার কারণে ওইগুলোর উপরে যা লেখা আছে সেগুলো কিন্তু তা খাচ্ছে না, তার ডবল খাচ্ছে বা তার থেকে বেশ কিছুটা বেশি খাচ্ছে। তো এটার কাজটা আমি একটু আপনাদেরকে দেখাই এই মিটারটাকে সেট আপ করার। তো এটা হচ্ছে আমার বাসার নিজস্ব বাসার আর কি সোলার সিস্টেম। তো এই সিস্টেমটায় আমি যেভাবে এটা সেট করেছি আপনারা ঠিক একইভাবে যদি সেট করেন তাহলে এই মিটারগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর যারা এই প্যানেল থেকে আসা যে লাইন, এই লাইনটায় যারা সেট করেন তাদের একটা সমস্যা হয় কি যে রাত্রেবেলায় যখন সোলার প্যানেলের উপর আলো থাকে না তখন এই মিটারটা কিন্তু সাদা হয়ে যায়, ঠিক আছে, সাদা হয়ে যায় এবং পরের দিন সকালবেলায় এই মিটারটা কিন্তু আর ওই সাদা ডিসপ্লে হয়ে থাকে, কিন্তু এই মিটারটা কিন্তু আর এই যে এখন যেরকম ডিজিটগুলো লেখা উঠতেছে তখন কিন্তু আর এরকম লেখাটা ওঠে না। এই লেখা না ওঠার কারণে অনেকে মনে করেন যে মিটারগুলো বুঝি নষ্ট হয়ে গেছে, অনেকে আবার ফোন করেন, তখন আমি আবার বলে দেই, দেওয়ার পরে আবার ওইটা আপনারা ঠিক করেন। তো তার জন্য আমি বলবো আপনারা এই প্যানেলের লাইনে আসলে লাগাবেন না। যদি আপনাদের সার্কিট ব্রেকার থাকে তাহলে আপনারা এই প্যানেলের লাইনে লাগাইতে পারেন। এতে কি হবে, সকালবেলায় আপনি সার্কিট ব্রেকারটা অন করে মানে অফ করে অন করে দিলে আবার ঠিক হয়ে যাবে। আর যদি সার্কিট ব্রেকার না থাকে তাহলে আপনারা অবশ্যই এই ব্যাটারির লাইনে এই মিটারটাকে সেট করবেন। মিটারটাকে এইভাবে সেট করবেন, দেখেন সোর্স, মিটারের যে সোর্স পয়েন্টটা আছে এই সোর্স পয়েন্টটা, এই যে সোর্স পয়েন্ট, এই সোর্স পয়েন্টটা হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে দিবেন প্লাসে মাইনাসে সুন্দর করে, এবং লোডের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দিবেন হচ্ছে এই ব্যাটারির প্লাস মাইনাসের তারটা এই লোডের পয়েন্টে হচ্ছে আপনারা লাগাই দিবেন সুন্দর করে। যাদের এই ধরনের কানেক্টর নেই তারা এটার সাথে এইভাবেই লাগাই দিবেন, আর যাদের কানেক্টর দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি আমার কাছে থাকে আমি আপনাদেরকে এই প্রোডাক্টের সাথে এই কানেক্টর দুটো পাঠিয়ে দিব। আর আরেকটাভাবে আপনারা মিটার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যাদের সোলার প্যানেল থেকে কত ওয়াট আসতেছে বা কত এম্পিয়ার আসতেছে সেটা যাদের দেখার দরকার তারা মিটারটা এইভাবে লাগাবেন। আর যাদের হচ্ছে ব্যাটারির থেকে কত ওয়াট খাচ্ছে, মানে ব্যাটারির থেকে কত ধরেন একটা বাল্ব বা একটা ধরেন আপনি একটা রাউটার চালিয়েছেন, রাউটারটি কত ওয়াট খাচ্ছে সেটা যাদের দেখার দরকার তারা এই ব্যাটারির থেকে যে লাইনটা আসবে, ব্যাটারির লাইন দেখেন, এই ব্যাটারির লাইনে এই মিটারের সোর্স পয়েন্টটা এইদিকে ঢোকাবেন
এবং কন্ট্রোলারের দিকে দিবেন হচ্ছে এর উল্টা পাশ, মানে লোডের পয়েন্টটা কন্ট্রোলারের দিকে দিবেন। তাহলে কন্ট্রোলারের আন্ডারে যতগুলো লোড থাকবে সেগুলো কতটুকু ওয়াট খাচ্ছে সেটা কিন্তু আপনারা এই মিটারের মাধ্যমে সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন। তো দেখেন আমি আপনাদেরকে লাইনটা আবারও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। প্লাসে মাইনাসে কন্ট্রোলারের থেকে যে ব্যাটারি লাইনটা আসবে সেখানে সোর্স পয়েন্টটায় এটা ঢোকাবেন এবং লোডের পয়েন্টে দিবেন এই যে এই তার দুইটা, মানে ব্যাটারির লাইনে দিবেন। আর যারা আপনার প্রোডাক্টে যেগুলো ব্যবহার করবেন, যেই জিনিসগুলো আপনাদের ফ্যান বলেন বা বাল্ব বলেন, সেগুলো কত খাচ্ছে, কতটুকু ওয়াট খাচ্ছে, কতটুকু এম্পিয়ার খাচ্ছে, সেটা যারা টেস্ট করবেন তারা এই ব্যাটারির দিকে সোর্সে এই সোর্স পয়েন্ট দিবেন এবং লোডের দিকে দিবেন কন্ট্রোলারের লাইন। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই প্রোডাক্টগুলো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে। এছাড়াও আমার কাছে এই ধরনের মিটার পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনারা ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেগুলো দেখতে পারবেন, পার্সেন্টেজ এখানে লেখা উঠতেছে। এবং যারা সোলার প্যানেল থেকে অনু রাউটার চালাতে চান তারা এই ধরনের ডিভাইস আমার কাছে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখেন। এই রাউটারটা বা ওই যে অনুটা কিন্তু আমি এই সোলার প্যানেল থেকেই ব্যবহার করি 24 ঘন্টা। এবং যারা মোবাইল ফোনকে ফাস্ট চার্জ করতে চান, দুইটা মোবাইল একসাথে চার্জ করা যাবে সেরকম ডিভাইসও আমার কাছে কিন্তু আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের প্রোডাক্টগুলো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।